কার্তিক মাসের শেষ রাত, শীতের আগমনী সুর। ঘুম থেকে উঠে দেখি কাচ্চির ঘেরানে ভরপুর। আসসালামু আলাইকুম। কার্তিক মাসের চড়ুই ভাতি পৌষ মাসের দেখার জন্য স্বাগত জানাচ্ছি তিন্নায়ের আরো একটি নতুন ভিডিওতে। কাচ্চি বিরিয়ানি না হলেও 1 বছরের পরিকল্পনা। আজ খাবো কাল খাবো করতে করতে এবার আর মিস না দিয়ে করেই ফেললাম একটা আয়োজন। তো এই জন্য সবাই মাথা পিছু টাকা তুলে চলে গেলাম ডাইরেক্ট কিচক দই মিষ্টি আনার জন্য। এরপর মশলা নেশে 1 কেজি বাসমতি চাউল, 2 কেজি মুরগি, তারপর এই যে লিস্ট অনুযায়ী পেঁয়াজ মরিচ আদা রসুন সহ যা যা লাগে সবকিছু নিয়ে চলে আসলাম বাড়িতে। কথা ছিল আমাদের ব্যক্তিগত বাবুর্চি নাইম চাচু সবকিছু রান্না করবে, কিন্তু আচার আচরণ দেখে মনে হচ্ছিল সে এসব সস্তা গরিবের কাচ্চি রান্না করে না। সেই জন্য আমার আম্মু এগুলোতে একটু সহযোগিতা করলো, আর বাকিটা তুমি নল দেখে মেরে দিয়েছি। সুন্দর একটা ঘুম দিয়েছিলাম, কিন্তু বাড়িতে হইচই শুনে ঘুম ভেঙে গেল। এসে দেখি মাঝরাতে ভোজনের আয়োজন চলছে। চড়ুই ভাতি মানে বন্ধুরা মিলে বাড়ির বাহিরে রান্না বান্না করে খাওয়া। আমরা বাড়ির বাহিরে রান্না করতে পারলাম না, তাই বলে কি বাইরে গিয়ে খাইতেও পারবো না? এটা কি করে হয়? সেজন্য আমাদের বরিন্দর ছাদে লাইটের ব্যবস্থা করে রাখলাম। এখন চলেন রান্না বান্না দেখে আসি। চাউল, শসা, দই আর মিষ্টি বাদে যা যা বাড়িতে আনছিলাম সব আবর্জনা দিয়ে মাংসগুলো মেরিনেট করে রাখা হলো। এরপর বাসমতি চাউল নুডলসের মতো সিদ্ধ করে নেওয়া হলো। এরপর মাংস কিছুটা সিদ্ধ করে ঢেলে দিলাম চাউল, আর কয়েক মিনিটের জন্য এভাবে রেখে দিলাম। এই ফাঁকে কলার পাতা কাটতে গেলাম, কারণ আমাদের প্লেট কেনার বাজেট নাই। কয়েক মিনিট পর আলহামদুলিল্লাহ মাংস পুরে কয়লা আর চাউল পুরে ময়লা। ভুলটা ছিল চাউল ঢেলে দেওয়ার পর চুলাতে আরো জাল দেওয়া। নিচে সামান্য রেখে বললে সব কয়টা বিরিয়ানি নিয়ে চলে গেলাম বরিন্দর ছাদের উপরে। এরপর পাতা দেওয়া হলো এবং পাতার উপরে সব কয়টা আইটেম পরিবেশন করা হলো। সবাই মজা করে খেয়ে নিলাম। খারাপ হয়েছে কেউ বলেনি। 1 কেজি বাসমতি চাউল দিয়ে যে 10 জন পেট ভরে খাইতে পারে, এটা আমাদের আগে জানা ছিল না। আমাদের কারো কম হয়নি, সবাই একেবারে গলা ডুবিয়ে খেয়েছে। এরপর পানি টানি খেয়ে রেস্ট নিয়ে চলে আসলাম বাড়িতে। খাওয়া দাওয়া হলো, মজা লাগলো, কিন্তু আপনি এখনো একটাও লাইক দেননি। চট করে এরকম আগুন ও ধোঁয়াযুক্ত একটা লাইক দিয়ে গায়ে মাথায় ল্যাপ দিয়ে ঘুমিয়ে যান। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।